যে তার বাবা না শ্বশুরও তাই, শ্বশুরকে কখনো ছোট করে দেখা যাবে না। মা, তুমি যদি খাতিজা হতে চাও তোমাকে কোরআন মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজটা শুধু নষ্ট হয়েছে মেয়েদের কারণে। অধিকাংশ মেয়েরা আজকে এই মেয়েদের কারণে যুবকগুলো আজকে নেশাখোর হয়ে গেছে। এই মেয়েরা ইচ্ছা করলে একটা পুরুষের গলায় জান্নাতের ফুলের মালা দিতে পারে, এই মেয়েরাই আবার ইচ্ছা করলে আগুনের মালা ঝোলাই দিতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামী উৎসাহ দেয় না, স্বামী খালি দাবায় আর দাবায়, তোক দে বিয়া হয় মোর কপাল শেষ। কয় না কয় না কয় না? কি কারণে কয়? উমুকের স্বামী 300 টাকাতে শাড়ি কিনে এনে দিতে ভাই, আর আপনি 1000 কিনে এনে দিচ্ছেন। ওর 1000-এরটা ভালো লাগেনি, 300 টাকাটাই ভালো লাগছে। একটা কথা আছে, নীল আর্মস্ট্রং ক্লাস 8 এর মধ্যে একটা পড়া আছে, ইংলিশ বই আছে না? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গেল, গিয়া দেখে চাঁদের মধ্যে ফাটল ধরা আছে। এইবার আসেন মাইকেল মধুসূদন দত্ত। যুবক যারা পড়াশোনা করো তারা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনছেন? সনেট কবি যিনি, কবিতা যিনি লেখেন, এই মাইকেল মধুসূদন দত্তের একটা বই আছে মেঘনাদ বোধ কাব্য। এই মেঘনাদ বোধ কাব্যের মধ্যে তিনারা হিন্দু ধর্মের লোকেরা চন্দ্র পূজা করে, করে কিনা? চন্দ্র একদিন গ্রহণ লাগে। এই চন্দ্র গ্রহণের দিনটা কোন দিন ছিল? মুসলমানদের দিন। হিন্দু ভাইরা থাকলে চ্যালেঞ্জ করব, ওয়াজটা ইউটিউবে চলে যাবে, এর আগেও ইউটিউবে চলে গেছে, আপনারা ভালো করে শুনে নেন। হিন্দু ভাইদেরকে ছোট করার জন্য বলছি না। এ যুবক, তোমাদের জানা দরকার, এই একদিন মাইকেল মধুসূদন দত্ত তার কিতাবের মধ্যে লিখেছে, রাম আর রাবণ, রাবণ আসছিল সীতাকে অপহরণ করার জন্য, যত মারামারি খালি বেটি চুলের জন্য। কথা কয় না? ঠিকই না? খালি মারামারি। আমার বেটা, দুটা বেটা, বুঝছেন? কটা বেটা? দুটা। আমার বেটা, বড় বেটা ছোট বেটাকে এতই ভালোবাসে, আমি কই বাড়ি তুই যদি ইনকা ভালোবাসিস তাহলে তো আমি মরেও শান্তি পাবো। আল্লাহ আকবার বলবেন না? কিন্তু আমি চিন্তা করছি, এরা যখন বড় হবে এ দুটা কুট নিয়ে আসবে দুইজনের কাছে। কথা কয় না? দুটা বেটি চলে আসে এখন কানত শোনাবে, এই কথা ও কথা করতে করতে দুই ভাই ঘুষাঘুষি লাগে দেবে। কথা কয় না কেন? যারা বিয়ে করে না ওই ভাইগুলোর মধ্যে দেখবেন কি মহব্বত, বিয়ার পর থেকে ফাটল শুরু। ক্যারে কি কথা ঠিক না বেঠে? না মিশা কথা করলাম? আমার ছেলে দেখে আমি চিন্তা করতেছি, আরে আমার ছেলে এতই ভালোবাসছে তার ভাইক, এই ছেলেরা আবার লাঠি ধরবে বারে। কোন দেশত বাস করি? কথা কয় না কেন? বেটির বাপের রাজত্ব বেশি বারে, বেটির বাপেরা সালাম পায় বেশি। কথা কয় না? কথা কয় না কেমা? আমার এলাকাতে একটা লোক আছে, ভিল এলাকায় মানুষের কামলা দেয়। কি করে? কামলা দেয়। তো যাই স্কুলত যায় তাই ও সালাম দেয়, সালাম দেয় আর সালাম দেয়। ওই একদিন রাগ করে ডাবল উল্টে দিয়ে ডাঁটটা হাত ধরে, এ তোরা পোকা এত সালাম দেশ কেন? সুন্দর বেটি আছে তাই। কথা কিন্তু ঠিক রে ভাই। যার বেটি সুন্দর আছে তার সালামের অভাব নেই, তার চা খাওয়ার অভাব নেই, তার সিগারেটের অভাব নেই। কিন্তু ফর্মে অনেকে কোয়া পারে না তোমার বেটি খেন বিয়া করো। কথা পায় না কেন? আর বেটার বাপের কোনো দাম নেই। কথা মিশাই না সে যায়। বেটা লিয়ে এলো কাতলের মাছ বারে, মাও এখন বাপক কষে, ও সাকিবের মাও, তুমি আমার বেটা কই আজকে কাতলের মাছের মাথা আমি খামো। এইদিকে বাপ ওই সৌরা সাউরাছে, তে মায়ের মন তো মাও কোয়া পারেনি। মাও কোয়া পারে? বেটাকে কথা কোয়া পাবে না? খায় থাকলেও কবে না। মা এখন কয়নি, সৌর শহর খিলাছে ঠিকছে, কারণ বেটি খিলাবে, বোঝেন নেই? বেটি খিলাছে ঠিকছে, খিলাছে, খিলার পরে এখন মা আর বাপ একসাথে খাসে, ওরকে বাড়ি ওর ঘরের তরকারি দিয়েছে, আসলে ওর ডাকেনি। এরকম পরিবার আছে না নাই? তরকারি দিয়েছে, তরকারি খাসে, আর বাপে কষে মুই মাথাটা খাবার জানু, তুই কষনি লয়, থামো তো, আত্মীয় আছে খাক। ওই কথা বেটা শুনে ফেছে। বেটা এখন বোক যায়, কছে কে রে মাছের মাথা খালো কে? মাছের মাথা আমার বাপ খাচ্ছে। তোর বাপ খালো, মোর বাপ কি খাবে? তো তোর বাপ ফিসা খাবে। কথা কয় না কামা? এ সত্য কথা করছে কিন্তু। তো কথা আমার বাপ ফিতা খাবে, কারণ তোর বাপ প্রতিদিনই খায়। আমার বাপ বেড়াবে আছে 3 মাস পর, খাবে না আমার বাপ? তো কথা ঠিকই তো, তাহলে ঠিক আছে দা, আমার বাপকে যখন খাওয়া মনে আমি আবার কিনে নিয়ে আসবো। বেটা তো মারামারি লাগা পারবে?
আমরা বেটারাও তো বেকায়দাত পড়ে গেছি, কথা কয় না কেন? মিথ্যে না কিছু করলে বউ তো মুখ করে দেবে। 7 দিন গরম ভাত আর জুটবে না, কথা কয় না কেন? যত ঘুতাবেন তত লড়বে। পেডিসল মানুষ কিন্তু এরকমই, যত টেরামু করবেন ওই তত টেরামু করে, ঠিক না বেঠে? সব মায়ের ঘরে কিন্তু কইনি, কিছু কিছু মা আছে খাতিদার মতো, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, জোরে বলেন আমিন। কিন্তু কিছু কিছু মেয়ে আছে যত ঘুতাবে তত টেরামু করবে। যদি কোন 1 গিলাস পানি লাই ঝগড়ার পর তাহলে কবে কি জানেন, দেখো শোনা একাই নিয়ে খা, আমার কত খাতে লজ্জা লাগে না, আমার খাতে লজ্জা লাগে না, আমার কথা কইতে শরম লাগে না, কথা কয় না কেন? আর যদি ঝগড়ার আগে পাও ফাটা যদি আপনার থাকে, যে শীত লেপের তলে তো আর লিবেই না, যদি কোন কে কবে পাও ফাটা, তুই পাও লড়ালে আমার পাও আসল লাগে, তুই বুঝিস না, কথা কয় না কেন? ঝগড়া এমন খারাপ জিনিস, কথা বলেন আমার ভাইরা। এই জন্য বেটা ছেলেরা এখন নীরব ভূমিকা পালন করে, চিন্তা করে তোর সাথে ঝগড়া করার থেকে আবার ওই কাজটা করাই ভালো, ঠিক না ঠিক? এমন এই যুবকেরা আবার গেছে মাছ কিনবে, মাছ কিনে নিয়ে আসে বউ কোচে যাক, সেদিন তোর বাপ খায় গেছে, আজকে কিন্তু আমার দয়া করে আমার বাবক দিস, আমার বাবা খুব খাওয়া মন আছে, কথা বুঝেননি? আচ্ছা আন্দা বাড়ি শেষ, খিলে আগে ওর বেটা কাছে কি তুই কবু, মানে ছোট ছোট কবু যে মুই কাল্লা খামো, মায়ে শিখে দেছে, হয় ওই শিক্ষি ধরেছে, মুই কাল্লা খামো, মুই কাল্লা খামো, মুই কাল্লা খামো, বাপের আর খাওয়া হলো না। হায় রে দুনিয়া, আল্লাহ এই মেয়ে মানুষগুলা কি বোঝে না যে তার বাপটা শ্বশুরও তাই, শ্বশুরকে কখনো ছোট করে দেখা যাবে না। মা তুমি যদি খাতিজা হতে চাও, তোমাকে কোরআন মানা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সমাজটা শুধু নষ্ট হয়েছে মেয়েদের কারণে, অধিকাংশ মেয়েরা আজকে এই মেয়েদের কারণে যুবকগুলো আজকে নেশা করে গেছে। এই মেয়েরা ইচ্ছা করলে একটা পুরুষের গলায় জান্নাতের ফুলের মালা দিতে পারে, এই মেয়েরাই আবার ইচ্ছা করলে আগুনের মালা ঝোলাই দিতে পারে, কথা ঠিক না ঠিক? আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামী উৎসাহ দেয় না, স্বামী খালি দাবায় আর দাবায়, তোক দিয়ে বিয়া হয় মোর কপাল শেষ, কয় না কয় না কয় না? কি কারণে কয়? অমুকের স্বামী 300 টাকাতে শাড়ি কিনে এনে দিতে ভাই, আর আপনি 1000 কিনে এনে দিচ্ছেন, ওর 1000-এরটা ভালো লাগেনি, 300 টাকাটাই ভালো লাগছে, আছে না নাই? আজকে একটা বুদ্ধি শিখে দেই, শুনবেন আপনারা? আমি একটা বুদ্ধি শিখে দেবো, শুনবেন? হ্যাঁ, বুদ্ধিটা হলো কি, আমি এক ওয়াজত বলেছিলাম, এটা কাজেও লাগিছে। ওয়াজ শুনে আজকে যায় দরজা টোকা দিবেন, টোকা কি দিবেন? টোকা দিবেন। টোকা দিয়ে মাও আছে নাকি বাড়ি? মাও থাকলে তো হবে না, কারণ মাও আগে দরজা খুলবে, কথা কয় না? যাদের মাও দরজা খুলবে খুলুক, কিন্তু ঘরের মধ্যে তো একটা দরজা আছে, ওটা তো বউ খোলা লাগবে, তাই না? বউ যে দরজা খুলবে, দরজা খোলার সাথে একটা লম্বা সালাম দিবেন। কি দিবেন? লম্বা কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া পারবেন তো? হাসা হবে না, কিন্তু হাসলে কবিরাজি হবে না। সালাম দিবেন, দেওয়ার পরে ভাই মজা পাবে, দেওয়ার পরে যদি আপনার বউ আপনার কয় এলা ওয়াজতে শিখে আলেন নাকি, ভঙ্গি ধরেছি, তাহলে মনে করবেন এর হাতত জীবনেও তুমি শান্তি পাবে। আর যদি মুস্কি হাসি দেয়, তাহলে মনে করবেন তোমার এটা জান্নাত, কথা কয় না কেন? তাহলে মনে করবেন ওটা তোমার জান্নাত। যদি ঠকান আর ঠকায়ও না, পরকিয়া করলে আর করো না, কারণ ওটা জান্নাত। জান্নাতের মধ্যে থাকো, আল্লাহ তোমাকে নিয়ামত দিবে, সুবহানাল্লাহ। আর যদি টিটকারি করে খালি কয় এলাই শিখে আলি, ভন্ডামি শুরু করেছি, তাহলে বুঝবেন যে এটা দিয়ে আপনার হবে না, এটা তাড়াতাড়ি সরাবেন, নতুন এটা আমদানি করবেন। আরে বউ গেলে বউ পাওয়া যায় রে, মাও গেলে মাও পাওয়া যায় না। কি পাওয়া যায়? একটা মা একজনারই, কিন্তু বউ 100টা হবে রে, 1000টা শাউর হবে, কিন্তু মাও এটাই, কথা কয় না, কথা কয় না? সে বলে ভাই আমি কিন্তু বউ ছাড়া দিতে কইনি, যাদের সমস্যা তাদের কথা কইছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই, আমিন আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।